ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেললাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের ওপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিকল্প প্রায় 8 কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা। জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনা জানানো হয়েছে সাংসদকেও, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে যার প্রতিবাদ জানায়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না। এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি আমাদের রাস্তা, আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে, মাঝখানে রাস্তাটা থাকবে না কেন? আমরা এটা আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে। 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতো। আমরা এটাই গল্প শুনেছি। কিন্তু এখন কেন রাস্তাটা হবে না? কারা বন্ধ করছে? কারা বন্ধ করছে তা আমরা জানি না, কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতেছে এই কথা। আমরা অনেক জায়গায় গিয়েছি, এখানে কাগজ দিয়েছি ডিএম এর কাছে, এসপির কাছে, তারপরে স্টেশন মাস্টারের কাছে, তারপরে আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি। ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব, কিন্তু এখনো আর কোনো জানা। তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন। আজকে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্টের লোক এসেছিল। কি করতে এসেছিল? রাস্তা বন্ধ করতে। তারপর আপনারা কি বন্ধ করতে দিলেন না? না, আমরা বন্ধ করতে দিব না, একটা পোলও পুঁততে দিব না। আপনারা কি চাচ্ছেন? এখানে আমাদের একটা রেল গেট চাচ্ছি, যেন উপর দিয়ে যাওয়া আসা করতেছে। ওভার আপনার নাম কি? আমার নাম তপন। আজকে আমরা গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিল। আসে বললো যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে, সেই ঘিরে দেবে বলছে, আজকে ঘিরে দেওয়ার কথা। এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পোল পুঁতে ঘিরে দেওয়া হবে, মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা, রেকর্ডিং রাস্তা। আমার বয়স এখন হচ্ছে 59 বছর, অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা। তাহলে রেল রাস্তাটা তো পরে হয়েছে কি না? তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকলে তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি, তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, আরআই অফিস, প্রাইমারি অফিস, এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায়। যারা ওই প্রেগনেন্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয়, এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয়। তারপরে ধরেন আরও চাইছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে এখানে রেল গেটের ব্যবস্থা করে দিক, তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে। তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আমাদের এটা চকগোবিন্দ ধরে, ওপারে বলে দুর্লভপুর। হ্যাঁ, ওপারটা হবে দুর্লভপুর, এই পারটা হচ্ছে চকগোবিন্দ। এপারেও হচ্ছে 10-15টা গ্রাম। এদিকে কোনো কারণে তারা এদিকে আসে, এদিকে জমি যেহেতু বেশিরভাগ এই মাঠে, এই পারের লোকের জমি এই পার, আর এ পারের অভিমুখ হচ্ছে এদিকে অভিমুখ, এদিকে 17-18টা গ্রাম আছে। সেই গ্রামের লোকজনেরা সমস্ত এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। আর ব্যবসার ক্ষেত্রে হোক, রুগী যাতায়াতের ক্ষেত্রে হোক, বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীরা এই তো ছাত্রছাত্রীরা প্রতিদিন যায়। কি নাম? আপনার নাম কি? অমল কুমার বসাক। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা
7908496820।